আমাদের ক্রিকেটার সাকিব আল হাসান বাংলাদেশে এসে সৌদি আফ্রিকার সাথে টেস্ট খেলে দেশের মাটিতে অবসর নিতে চান এবং তিনি সরকারের কাছে নিরাপত্তা চেয়েছেন। ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন, সাকিবকে ক্রিকেটার হিসাবে উনি যতটুকু সম্ভব ক্রিকেটার হিসাবে তার নিরাপত্তা উনি পাবেন, কিন্তু আওয়ামী লীগের সংসদ সদস্য হিসাবে তিনি কোনো এক্সট্রা নিরাপত্তা পাবেন না। তো সাকিব আল হাসান একসময় বাংলাদেশের বাংলাদেশের প্রধান ছিল সাকিব আল হাসান। তিনি রাজনীতিতে এসে ওনার একতরফা যে সাপোর্টার ছিল বাংলাদেশের, সেই সাপোর্টার থেকে তিনি মুখ ফিরিয়ে নিলেন। একটা দল তাকে ভালোবাসে, যারা ওই দলকে পছন্দ করে না তারা সাকিব আল হাসানের প্রতি কোনো সমবেদনা দেখাতে চান না। ক্রিকেটার পাকিস্তানের সাবেক অধিনায়ক ইমরান খান বিশ্বকাপ জয়ী ক্রিকেটার। উনি যখন ক্রিকেট খেলতেন সবাই তাকে ভালোবাসতে পছন্দ করতেন। যখন রাজনীতিতে আসলেন এখন উনি জেলে। বাংলাদেশ ফুটবলের অধিনায়ক আমিনুল ভাই, উনি যখন ফুটবলার ছিলেন, খেলোয়াড় ছিলেন, তখন তিনি বাইরে ছিলেন, কোনো সমস্যাই ছিলেন না। যখন তিনি বিএনপি রাজনীতির সাথে জড়াইলেন, জেলে গেলেন, বহুতবার জেলে গেছেন, জেল গেছেন। তো সাকিব আল হাসান এবং মাশরাফি বিন মুর্তজা, আপনারা ক্রিকেটার যখন ছিলেন কোনো সমস্যা ছিলেন না, যখন রাজনীতিতে আসলেন তখন আপনাদেরকে সেই রাজনীতির যে স্বাদ, জেলখানায় যেতেই হবে। কারণ রাজনীতিবিদরা জেলখানাকে ভয় পায় না, রাজনীতি আর জেলখানা পাশাপাশি থাকবে। তো সাকিব আল হাসানের প্রতি সাবেক একজন সাপোর্টার হিসাবে বলবো, আপনি দেশে আইসা বিশৃঙ্খলার চেষ্টা করেন না, বিশৃঙ্খলা না করাই ভালো। কারণ আপনার এখনও কিছু সমর্থক আছে, তারা আপনার পক্ষ নেবে, বেশিরভাগ লোক আপনার বিপক্ষ নেবে, বহুত ঝামেলা হবে। আপনি বিদেশেই থাকেন, আমেরিকা চলে যান, ওখানে আপনার সব কিছু আছে, শিশির ভাবিকে নিয়ে, বাচ্চাদের নিয়ে ভালো থাকেন। আর আমার মনে হয় ইন্ডিয়া আপনাকে নিয়ে খেলতেছে, আপনাকে পরিবেশ করাবে, আপনাকে বাংলাদেশে আসার পরে আপনার যদি আক্রমণ হয় সেটা ইন্ডিয়া চ্যানেলে ব্যাপকভাবে প্রচার করবে এবং তারা বাংলাদেশকে নেগেটিভভাবে বিশ্বের কাছে উপস্থাপন করবে। অতএব সাকিব ভাই, আপনি আইসেন না, আপনার প্রতি আমার পরামর্শ রইটা, ভালো থাকবেন।